ফিফার বিরুদ্ধে 12,000 কোটি টাকার মামলা ঠুকে দিল ইরান। বিশ্বকাপ থেকে অন্যায় বিদায় আর ইরানি খেলোয়াড়দের হেনস্থার জবাবে ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনোকে সরাসরি আমেরিকার আদালতে কাঠগড়ায় তুলেছে ইরানিরা। ফুটবলের মাঠের এই ডাকাতির বিচার এবার আদালতেই হবে। মনে রাখবি, তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। আমি প্রিন্স, মিরপুর আলমগীর শমশেরের নাম শুনছস? আর একমাত্র বাইক না আমি। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মালালাম। আজকের ভিডিও শুরু করব শুধুমাত্র একটা কথা বলে, আর সেই কথা হচ্ছে যারা আর্জেন্টিনা ফ্যান আছে তাদের চোখ না, তাদের চোখ হচ্ছে পিছন। কারণ ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে কি হয়েছে ওইটা পুরো পৃথিবীর মানুষ দেখছে, বাট আর্জেন্টিনার ফ্যানরা বলে কিছুই দেখেনি। তারা বলে যে আর্জেন্টিনা পুরো ফেয়ার ভাবে ওই ম্যাচ জিতছে অ্যান্ড তারা বলে কাম ব্যাক করছে। তোমাদের যে পিছন আছে না, তোমরা ওই চোখগুলো খুলে পিছনটাকে চোখের জায়গাতে লাগাই দিও, তাহলে তোমাদেরকে দেখতে ভালো লাগবে। তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে। আই সোয়ার। আমি চালাই না, আমার পোলাপাইন চালায়। পোলাপাইন কয়টা? পোলাপাইন মানে বাচ্চা কাচ্চা না, ভাই ব্রাদার। তো পাশা ভাইয়ের কিছু ডায়লগ আছে যে ডায়লগগুলো অনেক বেশি ক্রেজি, আর আমি ব্যাচেলার পয়েন্ট এই কারণেই দেখতে গেছিলাম কারণ ওই নাটকের ভিতরে পাশা ভাই এবং কাবিলা ছিল। তো আপনাদের ভিতরে কার কার কাবিলা এবং পাশা ভাইকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দেন, অ্যান্ড আপনাদের ভিতরে কে কোন নাটকের কোন হিরোর ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাই দেন। তুই জীবনও ভালো হইতি ভাই, আমি তো ভালো হয়ে গেছি। আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আমি তো জানো না এটা প্রেম করতাম, এতেও তাই খাই ছাড়িয়ে দিয়েছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছিনি। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই। আমার প্রচুর টাকা, দুই হাতে উড়াইও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দিব না। আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো ওই মানুষটা আমি না। তো সত্যি বলতে আজকের এই ভিডিও বানানোর আমার কোনো মুডই ছিল না, কারণ আমার মুড কিছুদিন ধরে অনেক বেশি খারাপ ইজিপ্টের জন্য। কারণ ইজিপ্টের এত ভালো খেলছে যে আর্জেন্টিনাকে হারাই দিয়েছিল, বাট আর্জেন্টিনা রেফারিকে কিনে নিয়ে কোনো মতে জিতে গেছে। আর ইজিপ্টরা এত ভালো খেলার পরেও তাদের বাড়ি ফিরতে হয়েছে, কারণ তাদের কাছে করার মতো কিছুই ছিল না। পুরো বিশ্ব এটা দেখছে আর্জেন্টিনা চিটিং করে ম্যাচটাকে জিতছে, তারপরেও পুরো বিশ্ব কিছুই করতে পারলো না। ভাই আমার কথা হচ্ছে আর্জেন্টিনার যখন জিতার এতই ইচ্ছা, তাহলে ওরা খেলতে কেনাচ্ছে, ওরা ট্রফিটাকে কিনে বাসায় রেখে দিলেই পারতো। এইরকম চিটিং করে খেলার তো কোনো দরকারই ছিল না। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। আমার বাপ তুলে কথা বলতেছেন কেন? আমার যা কিছু আমার বাপের আছে, মানে যা কিছু আমার বাপের সেটা আমার। আমার দাদার যেটা ছিল সেটা আমার বাপের হয়েছে, আমার বাপের যেটা আছে সেটা আমার। সমস্যা কি আপনার? আমরা শিখদার ফ্যামিলি, আমাদের মধ্যে একটা ট্রেডিশন, এটা চলে। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না। নিজের পরিচয় বড় পরিচয়। এইটাই তো আর্জেন্টিনা ফ্যানেরা বুঝে না। ওরা 2022 বিশ্বকাপ জেতার আগে বলতো যে আমাদের কাছে 2টা বিশ্বকাপ আছে। ওরা এইটা বলতো যে রোনালদোর কাছে কিছুই নাই, রোনালদোর কোনো কাপই নাই, বাট আর্জেন্টিনার কাছে 2টা কাপ আছে, এইটা তো ওরা বলতো। আর 2022 বিশ্বকাপ জেতার পরে ওরা বলতেছে মেসি ওয়ার্ল্ড কাপ জিতছে, বাট রোনালদো কিছুই জিতেনি। আমার কথা হচ্ছে ওরা কি অন্ধ? ওরা কি দেখেনি যে 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা কিভাবে জিতছিল, আর ওরা 2026 বিশ্বকাপ কিভাবে খেলতেছে? ভাই বিশ্বাস করেন, এই পৃথিবীতে সবচেয়ে ফালতু যদি কোনো টিম থাকে সবচেয়ে ফালতু সেটা হচ্ছে আর্জেন্টিনা।
কারণ ওরা চিটিং করে জিতে। অন্য টিম যারা আছে তারা একটা ম্যাচ জিতার পরে 10টা ম্যাচ হারুক, বাট তাদেরকে সম্মান দেওয়া যাবে। বাট আর্জেন্টিনা এমন একটা টিম, তারা প্রত্যেকটা ম্যাচে চিটিং করে, প্রত্যেকটা ম্যাচ। বাট আর্জেন্টিনা ফ্যানদেরকে যখনই বলা হয়তো আর্জেন্টিনা বিশ্বকাপ চিটিং করে জিতছে, তখন তারা বিশ্বাস করতো না। বাট 2026 বিশ্বকাপে ইজিপ্টদের সাথে তারা যেটা করছে সেটা পুরো পৃথিবীর মানুষ দেখছে। বাট এটাও যদি আর্জেন্টিনা ফ্যানেরা না দেখে, তাহলে বিশ্বাস করেন তাদের চোখ আর তাদের পিছন দুইটা সেম। এবার আমি কিরকম, তুই আমার লোকে মিশছস, আমার চিনস্থান পর্যন্ত আজ পর্যন্ত দেখছস কোনো মায়ের একটা ফুলের টোকা দিতে দেখছস? আর জীবনে দুগা মাইয়া মানুষ আছে, আর কি আলাদা করে কোনো নেশাকরণ লাগবো? ঠিকই তো হারাদিন আর ফিনিকের মধ্যে রাই যায়। তোর যেরকম হতে না শোকেন, আর আছে রোকে রিভা একই। আর চুল কিন্তু আগে সিল্কি আসলো, সোজা আসছিল। দেওয়া পয়সা খরচা করি, কোকরা করছি, রং করছি। এই চুলের পিছনে কত টাকা খরচা করছি রে ভাইয়া, হিসাব নাই। একবার এক বন্ধুর বাড়ির তন আই ছাগল চুরি করি পার্টি করছি, বন্ধুরা দাও দিছি, কিন্তু বন্ধু তো জানে না ইগার বাড়ির তন চুরি করা ছাগল দি ইগার হলে পার্টি করছি। এই ডায়লগ শোনার পরে আমার ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার ওই ম্যাচটা মনে পড়লো। ফ্রান্সেদের ওয়ার্ল্ড কাপ ট্রফি চুরি করে আর্জেন্টিনারা ফ্রান্সের সাথে ফাইনাল খেললো। ম্যারাডোনা ইংল্যান্ডকে হারিয়ে যে ওয়ার্ল্ড কাপটা জিতছিল, ওই ওয়ার্ল্ড কাপে যে গোলটা করছিল সে কিন্তু হাত দিয়ে গোল করছে, মানে ওই ওয়ার্ল্ড কাপটাও তাদের চুরিতে। আর প্রথম যে ওয়ার্ল্ড কাপ জিতছিল ওইটার ইতিহাস আমার খুব বেশি একটা মনে নাই, বাট ওইটাতেও তারা চিটিং করছিল। মানে এমন কোনো ওয়ার্ল্ড কাপ নাই যেটাতে তারা চুরি করেনি। আমরা আশা করতেছি মেসি তো চলে যাবে, মেসির যে ছেলে মেয়েরা আছে ওরা হয়তো নেক্সট বিশ্বকাপে আসবে, আর তারাও হয়তো চুরি করা শুরু করবে, আর মেসি হয়তো তাদেরকে চুরি করারই ট্রেনিং দিচ্ছে। তোর মতো 72,000 বান্দর পন্দায় আমি আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। এই যে প্রেম করি না, আমি ভালো আছি না? আমি মায়া মানুষ ছাড়াই তো ভালো আছি। প্রেম নাই আমার জীবনে, কোনো সমস্যা নাই। বিশ্বাস অবিশ্বাসের কোনো খেলা নাই। প্রেম করার দরকারটা কি? প্রেম ছাড়াই তো বিন্দাস লাইফ আমার। তো আজকের ভিডিও আমি এই জাতে শেষ করতেছি। আর ভালোর থেকে রিয়েল লাইফে কোনো লাল কার্ড হলুদ কার্ড নাই, না হলে আর্জেন্টিনা ফ্যানেরা রেফারিকে কিনে নিয়ে সবাইকে লাল কার্ড দিত। আর আজকের এই ভিডিওতে লাইক করবে শুধুমাত্র রোনালদো ফ্যান অ্যান্ড যারা যারা আমার কথার সাথে একমত আছে তারা। حكم نوفر রেফারি نوفر ظالم ظلم